ইডির অভিযান, বিভিন্ন জায়গায় ইডির অভিযান হচ্ছে এবং ইডির অভিযানে মূলত যেটা দেখা হচ্ছে বালি পাচার কাণ্ডে যারা জড়িত তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে, তথ্য ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং সমস্ত আপডেট তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরবো সরাসরি অবশ্যই করে। শর্মিষ্ঠা, একদমই তাই, এবং সকাল থেকে সেই অভিযানের ছবি আমরা দেখিয়েছি। শুধু তাই না, শহর কলকাতা এবং জেলার বিভিন্ন প্রান্তে, আসানসোল থেকে ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা তারা কিন্তু নতুন করে তাদের তৎপরতা বাড়িয়েছে। সেই অভিযান চলছে একেবারে সরাসরি ইডির নজরে বা ইডির রাডারে কিন্তু এই বালি খাদানগুলো। আর এবার কয়েকটা জায়গা ছবিও দেখাবো, কিন্তু বালি খাদানের মাফিয়া চক্রকে ক্র্যাক করে বিস্ফোরক তথ্য এবার ইডি কিন্তু হাতে পাচ্ছে। আর তথ্যের ভিত্তিতে শহর কলকাতাতেও বিভিন্ন জায়গায় ইডির কর্তাদের অভিযান। এই অভিযান সম্পর্কে আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। ঠিক কি বলেছেন শোনাবো। ডিরেক্টরেট তাদের হাতে প্রচুর পরিমাণ তথ্য এসছে এই বালি পাচার, বালি মাফিয়া চক্র নিয়ে, এবং এই মাফিয়া চক্রকে ডিকোড করতে পেরেছেন ইডি কর্তারা। প্রাথমিকভাবে এটাই তথ্য আসছে ইডি সূত্র অনুযায়ী। এবং তোমাকে বলে রাখবো যে গত 8ই অক্টোবর গোপীবল্লভপুর ঝাড়গ্রামে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টর কর্তারা তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। সেখানে অরুণম সেনাপতি তার বাড়ি অফিসে অভিযান চলে, সেখানে প্রচুর ডকুমেন্টস এবং অর্থ বাজেয়াপ্ত হয়, মোবাইল ফোন সিজ করা হয়, সেগুলোকে অ্যাক্সেস করা হয়, এক্সামিন করে। তথ্য ইডি সূত্রে আমরা জানতে পারছি যে পিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে সেখানে এই খাদান ব্যবসায়ী অরুণম সেনাপতিকে বেশ কয়েক ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালান ইডি কর্তা। সেখান থেকে বেশ কিছু লিড ইডি অফিসারদের হাতে ইতিমধ্যে এসছে এবং যে তথ্য পৌঁছাচ্ছে তার উপর দাঁড়িয়েই আজকে শহর কলকাতা, একই সঙ্গে আসানসোল এবং ঝাড়গ্রামে এর তল্লাশি অভিযান। অর্থাৎ অংশটা বালি পাচার খাদানের মূল এরিয়া বা কোর জোন বলে মনে করা হয়, সেখানে এই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি কর্তারা। প্রথমত আসানসোলে একাধিক ব্যবসায়ীর বাড়িতে ইডি কর্তারা গেছেন, শহর কলকাতাতেও একাধিক ব্যবসায়ী এই মুহূর্তে ইডি কর্তাদের নজরে রয়েছেন। অ্যাকাউন্টেন্ট ইডির স্ক্যানারের মধ্যে রয়েছেন। বিভিন্ন তথ্যগুলোকে ডিকোড করার পর রাজ্যের একাধিক প্রভাবশালী যোগে আপাতত ইডি কর্তারা পেয়েছেন বলে সূত্র জানতে পারছি। শর্মিষ্ঠা, সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার ইতিমধ্যেই যে কথা জানিয়ে দিল, অর্থাৎ ইডি বেশ কতগুলি ক্ষেত্রে লিড পেয়েছে এবং প্রভাবশালী যোগের প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। অর্থাৎ মূলত খতিয়ে দেখা হচ্ছে যে কারা কারা জড়িত এবং কতদিন কিভাবে কারা জড়িত অবস্থায় এই চক্র চলেছে। শর্মিষ্ঠা, একদমই তাই। আর সেখান থেকে তার কারণ হচ্ছে আমরা দেখেছি শুধু তাই নয়, পুজো মিটতে না মিটতে একদিকে উৎসবের মরশুম চলছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা তারা পুজোর পরই দেখা গিয়েছিল যে একাধিক জায়গায় অভিযানে তৎপর হয়েছিল। তাদের সক্রিয়তা নজরে আজ নতুন করে আরো কয়েকটি জায়গা, বিশেষ করে 8 থেকে 10টি জায়গায় এই অভিযান যাবত চলছে। ঝাড়গ্রামের দিকেও আমাদের নজর থাকবে সকাল থেকে, কারণ এখানে বেশ কয়েকটি যে বালি খাদান সেখানে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন। একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিদেশ বেরা। বিদেশ, এখনো পর্যন্ত আর কি কি হাতে এলো ইডির কর্তারা, কি তারা এখনো রয়েছেন সেখানে? আপডেট বলবো যে ইডির আধিকারিক দল 6টা থেকে 1 নাগাড়ে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে লালগড়ের যে সিজুয়া বালি খাদান, সেই সিজুয়া বালি খাদানের রীতিমতো তাদের তল্লাশি চলছে। সেই তল্লাশিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সিজুয়ার যে বালি খাদান, সেই সিজুয়ার বালি খাদানের কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা। এরপরে দেখা যাচ্ছে যে গোপীবল্লভপুর যে জিডি মাইনিং অফিস, সেই জিডি মাইনিং অফিসেও তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরে একের পর এক বালি খাদানের রীতিমতো অভিযান চালাচ্ছে ইডির দল। বিদেশ, এই অভিযান সম্পর্কে বিশেষ কি জানা যাচ্ছে? কারা জড়িত, কতদিন ধরে এই চক্র চলেছে, কিছু উদ্ধার হলো কিনা, এ ব্যাপারে কোনো আপডেট কি পাওয়া যাচ্ছে বিদেশ? বলবো যে গত কয়েকদিন আগেই দেখা গেছে ঝাড়গ্রামে ইডির অভিযান, সেই অভিযানে কিন্তু মূলত উঠে এসেছিল বালির র্যাকেট নিয়ে বালির দুর্নীতি। সেই বালির দুর্নীতিতে একের পর এক নাম জড়িয়েছে। সৌরভ রায় থেকে শুরু করে জিডি মাইনিং যে রয়েছে অফিস, সেই জিডি মাইনিং অফিসেরও একটা নাম উঠে এসেছিল, অরুণ সাহেবের যে জিডি মাইনিং অফিস। সেক্ষেত্রে একটাই উল্লেখযোগ্য বিষয় যেটা লক্ষ্য করা গেছে যে এখানে যে সিও ব্যবহৃত হতো, সেই সিও কিন্তু রীতিমতো বালি ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যা চালান হিসেবে ব্যবহার করা হয়। সেই বালি চালানের যে সিও, সেই সিওকে জাল করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছিলেন এর আগে ইডি আধিকারিকরা।
এবং তারপরে কিন্তু বিভিন্ন সময় সৌরভ রায়কে তলব করা হয় এবং তারপরে দেখা যায় যে একের পর এক বালি খাদানে ঠিক একই রকম ভাবে বিদেশ আমাদের সঙ্গে থাকো, সৌরভ রায়ের প্রসঙ্গেও আমরা জানার চেষ্টা করবো। একদমই তাই, বিদেশ আমাদের সঙ্গে রয়েছে এবং একই সঙ্গে ঝাড়গ্রামে আমরা বলছিলাম যে লালগড়ের সিজুয়া বালি খাদান, বিশেষ করে সকাল থেকে দেখা গেছে এই সিজুয়া বালি খাদান কিন্তু ইডির নজরে রয়েছে। ইডির হানা, ইডির অভিযানে আতঙ্কিত কিন্তু অন্যদিকে ট্রাক চালকরা। বালি বোঝাই করা গাড়ি খালি করতে বাধ্য হচ্ছেন গাড়ির চালকরা। সেই ছবিও দেখানোর চেষ্টা করব যে বালি খাদান সিজুয়া লালগড়ের এই বালি খাদান, যে সমস্ত সারিবদ্ধভাবে যে ট্রাক দাঁড়িয়ে ছিল তাতেই যে চালক তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং ইডি কর্তারা পৌঁছতেই এই ছবি। বিদেশ, তুমি বলছিলে যে ওই সংস্থার মালিক অর্থাৎ তার যোগাযোগ সম্পর্কে মূলত কতদিন ধরে যুক্ত, কিরকম ভাবে এখানে কাজ করেছিলেন, এ ব্যাপারে বিশেষ কোনো তথ্য? একেবারে ছেলে তো প্রথমত বলবো যে এই গত 3 বছর এই বালির র্যাকেট দেখা গেছে ঝাড়গ্রামে। সেই বালির র্যাকেটে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে দুর্নীতি বলতে গেলে বালির যে সিও, সেই অবৈধ সিও দিয়ে দেদার চলছে বালির ব্যবসা এবং তার মধ্যে কিন্তু অন্যতম নাম জড়িয়েছে একটাই যে অফিসকে নিয়ে এই মুহূর্তে তালমাতাল জিডি মাইনিং। অরুণ সারাবের সেই জিডি মাইনিং কে নিয়ে রীতিমতো দেখা যাচ্ছে তল্লাশি অভিযান এবং সেই অরুণ সারাবের যে সিও যারা ব্যবহৃত করেছে বালি ব্যবসার ক্ষেত্রে তাদেরই বাড়ি খাদানে রীতিমতো এই ইডির অভিযান বলে এটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে সেইভাবে আটক করতে দেখা যায়নি, কিন্তু জিজ্ঞাসাবাদ দফায় দফায় চলছে সকাল থেকেই, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে ইডির আধিকারিকরা সেই সকাল থেকে যেভাবে প্রত্যেকটি অফিসে ঢুকেছে তারা এখনো পর্যন্ত বেরিয়ে আসেননি বা কোন রকম ভাবে কোনো কিছু এখনো পর্যন্ত থাকবে। বিদেশ, তোমাকে ধন্যবাদ জানাবো। অন্যদিকে ট্রাক চালকরা তারা আতঙ্কের মধ্যে পড়েছেন, তারা কি জানাচ্ছেন একবার শুনবো। ঝামেলা হচ্ছে বলে লোক খালি করে না আমরা তো আসিনি অফিসকে। হ্যাঁ, সবাই খালি করছে, আমরাও খালি করে দিয়ে পালা বের করে নিয়ে যাচ্ছি। মানে লোডিং গাড়ি বেরোতে দিচ্ছে না? না এসেছিলেন আমরা চন্দ্রকোনা রোড। সিও দিয়েছিল আপনাদেরকে বালি নিয়ে যাবেন? না তার জন্য এখন বেরিয়ে যাচ্ছেন? খালি করে দিয়ে পালা। তার জন্য এখন বেরিয়ে যাচ্ছেন? খালি করে দিয়ে পালা। করেছিলেন? হ্যাঁ, লোড করেছি। হ্যাঁ, কি বলছেন? খালি করতে বলছে, খালি করে বাড়ি চলে যাবো। গাড়ির মালিকের বাড়ি রিপোর্ট দিব। বালি আজকে কি আর যাবে না কোথাও? না, কিছু খাদান তো আর খোলা নেই কোথাও। খাদান আজকে কি বন্ধ করে দিলেন? হ্যাঁ, বন্ধ। শর্মিষ্ঠা, আমরা আরো একবার আপডেট জেনে নেব। ঝাড়গ্রামে এই মুহূর্তে যে ইডি অভিযান চলছে, টানা এই অভিযান চলছে, এই ব্যাপারে আপডেট সম্পর্কে সরাসরি জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। অভিষেক, কি জানতে পারছো এখনো পর্যন্ত ইডি তল্লাশি অভিযান সম্পর্কে? একদমই, দেখো সকাল থেকে কিন্তু অ্যাকশন মুডে রয়েছে ইডি এবং বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রথমে কিন্তু ঝাড়গ্রামে যে অরুণ সারাব তার যে জিডি মাইনিং যে কোম্পানি, সেই জিডি মাইনিং কোম্পানির যে অফিস, সেই অফিসে প্রথমে কিন্তু তারা হানা দেয় এবং সেখান থেকে মূলত এটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ওখান থেকে যে জাল সিও, সেই জাল সিও যে ব্যবহৃত হতো অরুণ সারাবের যে অফিস, জিডি মাইনিংয়ের যে অফিস, সেই অফিসে মূলত ক্ষতি দেখা হচ্ছিলো এবং সেখান থেকে বেরিয়ে কিন্তু পরপর ঝাড়গ্রামের দুটো বালি খাদান, সেই বালি খাদানে কিন্তু হচ্ছে তারা এখানে যায় এবং সবথেকে যায় নাকি মেদিনীপুর কদিন আগেই কিন্তু এসেছিল ইডি আধিকারিকরা এবং সৌরভ রায় বালি ব্যবসায়ী তার যে বালি খাদানে যে অভিযান চালানো হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের পরে যে সমস্ত নথি উদ্ধার হয়েছিল এবং তার উকিলের তরফ থেকে যখন তাকে তলব করা হয় সেখান থেকে যে নথি দিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল সেই সমস্ত নথি ঠিকঠাক আছে কিনা সমস্ত বিষয়টা এবং খাদান কতটা বৈধ রয়েছে সমস্ত বিষয়টা কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখছে এবং আজকে কিন্তু পুরোপুরি তল্লাশি অভিযান চালাচ্ছে বিভিন্ন যে দুটো খাদান রয়েছে সেই দুটো খাদানেই। অভিষেক, একেবারেই যে প্রশ্নগুলো সামনে আসছে যে এরকম প্রায় একের পর এক আমরা দেখতে পাচ্ছি বালি খাদানগুলো তো ইডির নজর রয়েছে, এরকম কটা বালি খাদানে ইডির কর্তারা এই মুহূর্তে রয়েছেন? অভিষেক, আরো একবার জানার চেষ্টা করবো এরকম কতগুলো বালির খাদান ইডির নজরে রয়েছে? অভিষেক,
একদমই দেখো আজকে কিন্তু মূলত দুটো বালি খাদান, ঝাড়গ্রামের দুটো বালি খাদান, একটা গোপীবল্লভপুরে এবং লালগড় সিজুয়া, যে দুটো বালি খাদান রয়েছে সেখানে কিন্তু আজকে অভিযান চালা হচ্ছে। এবং প্রথমে ইডি আধিকারিকরা যেটা বলছিলাম একটু আগে, যে অরুণ সারাফ জিডি মাইনিং কোম্পানি, সেই অরুণ সারাফের যে অফিস রয়েছে সেই গোপীবল্লভপুরে, সেই অফিসে প্রথমে তারা হানা দেয়। কারণ যেটা মূলত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ওখান থেকেই যে মূল যে জাল সিও অরুণ সারাফের যে অফিস জিডি মাইনিং কোম্পানি, সেই জাল সিও ওখান থেকে ব্যবহৃত হতো এবং জাল সিও কারা কারা ব্যবহৃত করতো সমস্ত কিন্তু বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক আমাদের সঙ্গে থাকো। অভিষেক, এই সৌরভ রায়ের প্রসঙ্গে ঠিক কি জানা যাচ্ছে আমরা তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, তুমি সঙ্গে থাকো। শর্মিষ্ঠা, আমরা জানি বিভিন্ন জায়গায় ইডির অভিযান চলছে, সৌভিক গিরি রয়েছে আমাদের সঙ্গে, অপর দিকে বেন্টিং স্ট্রিট থেকে আমাদের সমস্ত প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ছবি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যেমন অভিষেক রয়েছে ঝাড়গ্রাম থেকে, এছাড়া বেন্টিং স্ট্রিট থেকে রয়েছে সৌভিক, বিভিন্ন জায়গার প্রতিনিধি ত্রিনাঞ্জন আসানসোল থেকে থাকবে, সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু সৌভিকের কাছে আমরা আগে চলে যাব। সৌভিক, বেন্টিং স্ট্রিটে ইডির এই অভিযান, মূল কারণ কি, আপডেট কি? একদমই দেখো শিলাজিৎ, যেমনটা তোমাকে জানাবো যে সকাল 10:30টার সময় একদিকে যেমন জেলায় বিভিন্ন জেলায় কিন্তু ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় ইডি আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এই বালি পাচার কাণ্ডে। এবং তার পাশাপাশি 7A বেন্টিং স্ট্রিট দেখাতে বলবো এই মুহূর্তে, 7A বেন্টিং স্ট্রিটে কিন্তু ইডি আধিকারিকরা সকাল 10:30টার সময় ঢোকে এবং মূলত জানা গিয়েছে যে আজকে ঝাড়গ্রামে অরুণ সেরা এবং সৌরভ রায়ের যে বালিখাদান, সেই বালিখাদানে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চলছে। এবং এই সৌরভ রায় তার কিন্তু পরিচয় হিসেবে তাকে একজন তৃণমূল নেতা হিসেবেও কিন্তু তার পরিচয় রয়েছে এবং সেই হিসাবেই কিন্তু গতকাল শেখ জহিরুল সহ আরও দুজন ব্যবসায়ীকে ইডি তলব করেছিল। 1 মাস আগে এদের বাড়ি থেকেই প্রায় লক্ষাধিক টাকা কিন্তু উদ্ধার হয়েছিল এবং গতকাল জিজ্ঞাসাবাদের পর কিন্তু প্রচুর ব্যবসায়ীদের নাম উঠে, সেরকমই কিন্তু আজ সকাল 10:30টার সময় ইডি আধিকারিকরা তারা কিন্তু বেন্টিং স্ট্রিট, 7A বেন্টিং স্ট্রিটের একটি চার্টার অ্যাকাউন্টেন্ট অফিস সেখানে কিন্তু আসেন এবং এখনো পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে। তারা উপরে রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে দোতলার যে অফিস, সেই অফিসের মূল দ্বার, সেই মূল দ্বার থেকে উপরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু তারা একদম যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কোলাপসেবল গেট দিয়ে তারা আটকে রেখেছেন এবং উপরে কিন্তু তল্লাশি অভিযান চলছে। এখন প্রায় 1.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখনো কিন্তু সেখানে তল্লাশি চলছে এবং এরকমই কিন্তু যেরকম ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় আজকে ইডি আধিকারিকদের তল্লাশি চলছে। একটু দেখানোর চেষ্টা করবো ভিতরে যে এই যে অফিস, যে 7A বেন্টিং স্ট্রিটে যে অফিস, সেই অফিসের ভিতরে এই মুহূর্তে ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তী। সৌভিক, আমাদের সঙ্গে থাকো, আমরা অবশ্যই করে তোমার সঙ্গে আবারও কথা বলবো এবং বেন্টিং স্ট্রিটের অফিসের ভেতরে যেখানে তুমি ঢোকার চেষ্টা করছো সেখানকার ছবি ঠিক কি, মূলত অভিযান সম্পর্কে কি জানা যাচ্ছে জানবো। শর্মিষ্ঠা, ত্রিনাঞ্জনও আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আসানসোল থেকে। আসানসোলের দিকে আমাদের নজর থাকবে এবং সকাল থেকে আমরা দেখেছি বোরগাছলের সেখানে যে ব্যবসায়ী, সেই বাড়িতে তল্লাশি চলছে এবং আরও একবার যাব আসানসোলের দিকে। ত্রিনাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। ত্রিনাঞ্জন, এখনো পর্যন্ত কি ছবি? অবশ্যই করে ত্রিনাঞ্জনের কাছ থেকে জানবো। শর্মিষ্ঠা, তারই সঙ্গে আমরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। সঙ্গে আমাদের প্রতিনিধিরা সৌভিক যেমন রয়েছে বেন্টিং স্ট্রিট থেকে, অভিষেক এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে রয়েছে এবং অপরদিকে ত্রিনাঞ্জন রয়েছে আসানসোল থেকে। বিভিন্ন জায়গার ছবি, তথ্য, আপডেট আমরা তুলে ধরছি। তুমি ত্রিনাঞ্জনের কাছ থেকে যেটা জানতে চাইছিলে, অর্থাৎ আসানসোলে আপডেট। শর্মিষ্ঠা, একদমই তাই। ত্রিনাঞ্জন, দেখো শর্মিষ্ঠা, যে বিষয়টা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা আসানসোলের যে ব্যবসায়ীর বাড়িতে রেড হচ্ছিল সেই বাড়ি দেখিয়েছিলাম, এখন চলে এসেছি তার অদূরেই আমরা তার অফিসে এবং দেখাবো একদম আসানসোলের জিটি রোডের উপরে অফিস রয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই অফিসের সামনে একটা সাইনবোর্ড রয়েছে যেটা আমরা দেখাবো তোমাদেরকে এবং সেই যারা আমাদের দর্শক তাদের দেখাচ্ছি। এই যে বাগাড়িয়া, সেখানে রয়েছে শ্রী বালাজি উদ্যোগ, বিনিত ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড, মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, শ্রী শ্যাম কংক্রিট, অর্থাৎ এই অফিস লেখা রয়েছে এবং এদের সঙ্গে জানা যাচ্ছে যে এদের কোনো সময় পার্টনারশিপ ছিল এবং বর্তমানে সোনামুখীতে যে বালির ব্যবসা রয়েছে সেখানে পার্টনারশিপ রয়েছে আসানসোলের এমন একটা কোম্পানির যাদের আবার 2টো কয়লা খাদান রয়েছে, ওসিপি প্যাচ বলা হয়। শুধু তোমাকে এইটা বলি যে আসানসোল শিল্পাঞ্চলে যে বিষয়টা দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যেত সেটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর চালানে আসানসোলের জাতীয় সড়ক দিয়ে বালি যায়। আদৌ ময়ূরাক্ষী নদী এখানে কিন্তু নেই, এরকম বেশ কিছু চালান পাওয়া যেত এবং কলকাতায় যে সারাফ
যেখানে চালান নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই চালান অনুযায়ী তথ্য এই বাগাড়িয়ার বাড়িতে পাওয়া গেলেও যেতে পারে, এমনটা জানতে পারা যাচ্ছে। এবং বালির ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে কিন্তু বহু আন্দোলন, বহু লড়াই হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দামরা এলাকায় বেশ কিছু সিন্ডিকেটের, বালির সিন্ডিকেটের লোকেদের নাম উঠে এসেছিল, যে খবর একমাত্র আমরাই দেখিয়েছিলাম। কেটির নাম বলেছিলাম, পাপ্পুর নাম বলেছিলাম, এবং আসানসোল দক্ষিণ থানা বিশাল পরিমাণ বালি সেখানে তারা কিন্তু বাজেয়াপ্ত করেছিল। এর সঙ্গে সঙ্গে আসানসোল উত্তর থেকে শুরু করে, বারাবণী থেকে শুরু করে এবং রানীগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে নদীর পাড় থেকে এইভাবেই কিন্তু বালি চলে যায় এবং সেই বালির চালানের কোনো বৈধতা থাকে না। এবং এমনও ছবি আমরা দেখিয়েছিলাম যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে, নাম দেওয়া হচ্ছে আসানসোলের লোকের, কিন্তু বালি যাওয়ার ডেস্টিনেশন দেওয়া হচ্ছে দক্ষিণ 24 পরগনার। অর্থাৎ এইভাবে চালানগুলোকে ডুপ্লিকেট করে বিভিন্নভাবে বালি চলে যায় এবং বালির যারা চালক তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। এবং কিভাবে বালি যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে কোথা থেকে আসছে, চালান কোথা থেকে আসছে, সেই সমস্ত খবর পেয়ে কিন্তু রাজ্য জুড়ে ইডি যেমন শুরু করেছে, আসানসোলেও সেরকম শুরু হয়েছে। আমরা দেখাবো এখানে রয়েছে গাড়ি এবং প্রায় 4টে গাড়ি এখানে ভোর 6টার সময় এসে উপস্থিত হয়েছে। 6 জনের বেশি আধিকারিক রয়েছে এবং প্রায় 10 জনের বেশি সেন্ট্রাল ফোর্স রয়েছে, যারা ঠিক একটা গেট দেখাবো, এই গেটের ভেতরে সেই সেন্ট্রাল ফোর্সের লোকজনেরা তারা রয়েছে এবং এটাই হচ্ছে ঢোকার পথ। খুব স্বাভাবিকভাবে এখানে ঢোকা যাবে না এবং যেতে দেওয়া হচ্ছে না। এবং এই বিল্ডিংয়ের উপরে বিভিন্ন অফিস রয়েছে, বিভিন্ন রুম রয়েছে যেখানে রেড চলছে। এখনো পর্যন্ত ইডি তাদের যে তদন্ত তা চালিয়ে যাচ্ছে। তৃণাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণাঞ্জন সঙ্গে থাকো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তৃণাঞ্জন এবং আমাদের অন্যান্য প্রতিনিধিরা তুলে ধরছে। শর্মিষ্ঠা, এবং একাধিক জেলার যে অভিযান চলছে সেটা আমরা আরো একবার দেখানোর চেষ্টা করবো। আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা জায়গা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এতক্ষণ আসানসোলে তৃণাঞ্জন যে ছবিটা তুলে ধরলো যে বাগাড়িয়াতে বিভিন্ন যে অফিস, বেরাগে বাড়িতে যে অভিযান রয়েছে এবং এখন বিভিন্ন অফিস এবং বিভিন্ন সংস্থা হানা সঙ্গে আরো কয়েকটি জায়গার ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। বালি পাচারের সক্রিয় ইডি। আজ সকাল থেকেই অভিষেক রয়েছে আমাদের সঙ্গে, ঝাড়গ্রাম থেকে সৌভিক রয়েছে, ব্যান্টিক স্ট্রিট থেকে, বিভিন্ন জায়গায় ইডির কর্তারা যে অভিযান চালাচ্ছে এবং প্রত্যেকটা জায়গার ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে যারা যে বিভিন্ন ব্যবসায়ী সমিতিগুলো রয়েছে তাদের যে কর্মীরা যারা রয়েছেন তারা কি জানাচ্ছেন একবার শুনবো। हम तो 8 बजे, हमको मालूम नहीं उतना कौन है। नहीं, आप देखे कि फोर्स है क्या? हाँ, खाकी ड्रेस है, यहाँ काम करते हैं। हम तो 8 बजे, हमको मालूम नहीं उतना कौन है। नहीं, आप देखे कि फोर्स है क्या? हाँ, खाकी ड्रेस है, यहाँ काम करते हैं। আমরা খবর পেয়েছি কিন্তু এখনো অবধি কিছু জানা যায়নি কি কোন ডিপার্টমেন্ট এসছে। তো এটা পার্ট অফ ব্যবসা, ব্যবসায়ীদের বাড়িতে এমনি রেড হতেই থাকে। কিসের ব্যবসা? ইনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসানসোলের, এখানে ওনার অনেক টাইপ ব্যবসা আছে। এবার ব্যবসায়ী কি কি ব্যবসা করেন এটা তো সবাই জানে না ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, কিন্তু ইনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। যে বক্তব্যগুলো আসছিল, কারণ বিভিন্ন যারা কর্মী রয়েছেন, ব্যবসা সমিতির সেক্রেটারি, প্রত্যেকের বক্তব্য আসছে। এটাই অভিযান চলছে এখনো পর্যন্ত, দুপুর 12টা বেজে গিয়েছে, দীর্ঘ সময়। কয়েকটি জায়গার ছবি আরো একবার দেখাবো। শিলাদিত্য, আমাদের সকাল থেকে প্রতিনিধিরা রয়েছেন প্রত্যেক জায়গা থেকে, আসানসোলের ছবি তুলে ধরছিলেন তৃণাঞ্জন। সৌভিক রয়েছে ব্যান্টিক স্ট্রিট থেকে, ঝাড়গ্রাম থেকে যে অভিযান চলছে, অভিষেক চক্রবর্তী রয়েছেন, প্রত্যেকের সঙ্গে থাকা। শর্মিষ্ঠা যে কথা বললো, বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছে, সমস্ত আপডেট তুলে ধরছে। যেমন সৌভিক এই মুহূর্তে রয়েছে বেন্টিং স্ট্রিট থেকে, আসানসোল থেকে রয়েছে তৃণাঞ্জন, অভিষেক রয়েছে এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে। প্রত্যেকের কাছে সমস্ত আপডেট এবং তারই সঙ্গে তথ্য, নতুন তথ্য কি উঠে আসছে আমরা জানার চেষ্টা করছি। শর্মিষ্ঠা, একদমই তাই। এবং অবশ্যই বেন্টিং স্ট্রিটে আরো একবার একটু ফেরার চেষ্টা করব। আমাদের সঙ্গে সৌভিক গিরি রয়েছেন আমার সঙ্গে। সৌভিক, ঠিক এই মুহূর্তে সকাল থেকে যে অভিযানটা আমরা দেখছি এখনো পর্যন্ত, এখান থেকে কি লিড? অনেকটা সময় গেল, ইডির কর্তারা পাচ্ছেন? একদমই, দেখো সকাল থেকে ঝাড়গ্রাম সহ অন্যান্য জেলার পাশাপাশি কিন্তু বেন্টিং স্ট্রিট একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফিস 7A বেন্টিং স্ট্রিট, আরেকবার দেখাতে বলবো অ্যাড্রেসটি 7A বেন্টিং স্ট্রিট। সেখানে কিন্তু ইডি আধিকারিকরা সকাল 10:30টার সময় সেখানে এসে অফিসে আসেন। তার আগে কিন্তু প্রায় দীর্ঘ 1 ঘন্টা তারা এখানে খোঁজাখুঁজি করেন এবং অফিস খোলার জন্য কিন্তু তারা অপেক্ষা করছিলেন এবং তারপরে সকাল 10:30টার সময় তারা কিন্তু এখানে এসে সেই সৌভিক কি যোগ রয়েছে এখানে, মূলত কি খোঁজার চেষ্টা, কি জানার চেষ্টা এখনো পর্যন্ত? একদম 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 এই যে শেখ জহিরুলের সূত্র ধরে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীর নামটা আসে এবং এই যে বালি যোগ, সেই বালি যোগে কিন্তু যে তথ্যগুলি বা যে অ্যাকাউন্টের হিসাব, সেই হিসাব মূলত এখান থেকে যেতে বললে কিন্তু তারা সূত্র মারফত খবর পেয়েছেন এবং সেই যুগেই কিন্তু আজ এখানে
অভিযান চালাচ্ছেন তারা, এবং প্রায় 1.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়ে 2 ঘন্টা হতে যাচ্ছে, এবং তারা এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন উপরে এবং নিচের যে তলা অর্থাৎ যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোর লক্ষ্য করে তাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে। এবং এই চার্টার্ড অ্যাকাউন্ট অফিস থেকেই কিন্তু সব হিসেব নিকেশের কাজ হতো বলে কিন্তু তারা মনে করছেন, এবং সেই যোগেই কিন্তু আজ এখানে তারা এসছেন। এবং প্রায় 1.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারা এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এই অফিস খোলার জন্য কিন্তু সকালবেলা প্রায় 10:30 পর্যন্ত কিন্তু ইডির যে আধিকারিকরা তারা কিন্তু এখানে অপেক্ষা করেন, এবং তারপরেই অফিস খোলা মাত্রই তারা ভিতরে যান। সৌভিক, আমাদের সঙ্গে থাকো, আমরা অবশ্যই আরো আপডেট জানবো। আমরা একটু অভিষেকের কাছে যাওয়ার চেষ্টা করব, তারপর ত্রিরাঞ্জনের কাছে যাব। অভিষেক, তুমি বলছিলে সৌরভ রায় কে এই ব্যক্তি, কি তার পরিচয়, এই ব্যাপারে কোনো তথ্য কি উঠে আসছে? একদমই, দেখো গতবারে যে ইডি অভিযান হয়েছিল সেখানে দেখা গেছিলো যে ঝাড়গ্রামে কিন্তু অরুণের সেনাপতি থেকে শুরু করে কিন্তু বিভিন্ন যে বালি ব্যবসায়ী ছিল প্রত্যেক জায়গায় কিন্তু হানা হয়েছিল, এবং পাশাপাশি কিন্তু সৌরভ রায়ের বালি খাদান যে এবং পাশাপাশি তার যে বাড়ি, সে বাড়িতেও কিন্তু ইডি হানা হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র এবং লক্ষাধিক টাকা কিন্তু উদ্ধার হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কিন্তু তলবও করা হয়েছিল। এবং সেখানে অনেক নথিপত্র যেগুলো যাদের তারা দিয়েছিল সেই জায়গায় সে মূলত আজকে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সেই সমস্ত নথি সঠিক আছে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা খতিয়ে দেখতেই কিন্তু আজকে মূলত এই খাদানগুলি, তাদের যে খাদানগুলি রয়েছে সেই খাদানগুলিতে মূলত অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন যে ব্যবসায়ী যে খাদানগুলো হচ্ছে, কতগুলো গাড়ি বেরোচ্ছে, এবং সেই যে বালি রয়েছে সে বালির বৈধতা থেকে শুরু করে সমস্ত কিন্তু বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এরিয়া আধিকারিকদের তরফ থেকে। অভিষেককে সঙ্গে রেখে আরো একবার আসানসোলের দিকে নজর রাখবো, কারণ ত্রিরাঞ্জন রয়েছে সেখান থেকে আরো একটু আপডেট জানার চেষ্টা করবো। ত্রিরাঞ্জন, সকাল থেকে আমরা দেখছি বাগাড়িয়া হাউস, একটু আগে তুমি দেখালে যে সেখানে বিভিন্ন অফিস বা সংস্থায় পৌঁছে যাচ্ছেন, কিন্তু কোন লেনদেনের যে হিসেব সেটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইডির কর্তারা। ত্রিরাঞ্জন, দেখো আমাদের দর্শককে আরেকটা জিনিস জানিয়ে দিই যে শুধুমাত্র এই 2 জায়গা নয়, আসানসোল থেকে অদূরে চাঁদাতে এই বাগাড়িয়াদের একটা কারখানা আছে, সেখানেও কিন্তু ইডি রেড চলছে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবার যে বিষয়টা লেনদেনের বিষয়টা বলতে চাইলে, সেই বিষয়টা বলতে গেলে বলতে হয় যে আসানসোলের 3 দিকে, একদিকে অজয় নদী রয়েছে, একদিকে দামোদর নদী রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আসানসোলের মানুষ জল পায় না, এবং এই সমস্ত নদীর ধার থেকে বালিগুলো উঠে চলে যায়, কিন্তু কোথাও দেখানো হয় ময়ূরাক্ষী থেকে বালি যাচ্ছে, কোথাও দেখা অন্য কোথাও। এইরকম ভাবেই কিন্তু আসানসোল দক্ষিণের দামরা, টিরাট, এই সমস্ত এলাকা, রানীগঞ্জের বল্লভপুর এবং বারাবণীর অজয় নদীর ধার এবং সালানপুরের রুনাকুড়া ঘাটের ধার, এই সমস্ত জায়গা থেকে বালিগুলো যায়। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে রাতের অন্ধকারে ডাম্পারে যে বালিগুলো যায়, সকালবেলা যে বালিগুলো যায়, তাদের কাছে কি চালান থাকে, এই চালানেই কিন্তু টাকা পয়সার খেলাটা হয়। খুব কম পয়সায় বালি তোলা হয়, এবং চালানের ক্ষেত্রে সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়, তার দূরত্ব অনেকটা করে দেওয়া হয়, তার সঙ্গে টাইমিং যেটা, যেমন বালির নিয়ম হচ্ছে 7টার সময় যদি বালিটা তোলা হয় তাহলে 2 ঘন্টা 9টার মধ্যে বালিটা ডিসপ্যাচ করতেই হবে, কিন্তু এই একটি চালানে 7টা থেকে 9টা, এই একটি চালান দেখিয়ে সেই চালানে প্রচুর গাড়ি বেরিয়ে যায়, এবং সেখানে বারবারই দেখানো হয় গাড়ি খারাপ হয়ে গেছিল, গাড়ি পাঞ্চার হয়ে গেছিল, সেই কারণে দেরি হয়েছে, এবং এই দেরি দেখিয়ে একটা গাড়িকে চালানে প্রচুর গাড়ি বেরিয়ে যায়, যেখানে টাকা পয়সার খেলাটা হয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে সমস্ত লিঙ্কেজগুলো রয়েছে, অদ্ভুত ব্যাপার শুনলে অবাক হতে হয়। জামুরিয়া এলাকায় সেখানে অজয় নদী থেকে আসানসোলে গাড়ি আসার জন্য একটা পাসিংয়ের পয়সা দিতে হয়, পাসিং অর্থাৎ রোড পাস। এটা নাকি আবার বিডিও জানিয়েছিলেন কিছুদিন আগে যে সেরকম পারমিশন আছে, সে কারণেই কিন্তু ওই নদী থেকে আসানসোলের দিকে বালি আসছে। তাহলে সেখানেও একটা রাজস্বের বিষয় থাকে। চতুর্দিক থেকে দেখতে গেলে সরকারের রাজস্ব প্রচুর পরিমাণে ক্ষতি হয়। এবং এই গুরুত্বপূর্ণ নথি তুমি আমাদের সামনে তুলে ধরছো, আবারও তোমার কাছে আসবো। খালি একটু জানিয়ে দিই, ইতিমধ্যেই সৌভিক যেমন বেন্টিং স্ট্রিট থেকে আপডেট তুলে ধরছে, অভিষেক তুলে ধরছে ঝাড়গ্রাম থেকে আপডেট, এবং বিভিন্ন জায়গা ছবি এবং তথ্য তুলে ধরছি। ত্রিরাঞ্জন, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, এক তো মূলত কোন পথে হতো, একটু ছবিটা দেখাতে দেখাতে যদি আমাদেরকে জানাও, গোলযোগ বা আর্থিক নয়ছয়ের বিষয়ে কোথায়? ত্রিরাঞ্জন, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, ইডির অভিযান চলছে বিভিন্ন জায়গায়, বালি পাচার নিয়ে মূলত এই অভিযান চলছে, বালি মাফিয়াদের খোঁজ চলছে, কিভাবে দেখছেন? কোথাও ইতিমধ্যেই অভিযোগ উঠছে প্রভাবশালী যোগের কথা। দেখুন, ভোটের আগে এটা কার্যত সবাই এখন বুঝে গেছে
যে ভোটের আগে যে কোনো ভাবেই হোক একটা তদন্ত ভাব দেখানো হয়। ইডির তদন্ত এতগুলো বছর চলে গেল, কাজের কাজ কিছু করলো না, এখন ভোটের মুখে এসে একটা কাজ দেখানোর ব্যবস্থা যে আমরা কাজ করছি, কিন্তু আসলে এটি কিছু করবে না, সিবিআই কিছু করবে না। করলে রাজ্যের মাথারা এতদিনের জেলের মধ্যে থাকতো, সব জেনে বুঝে ছাড় দিয়ে ধরা পড়ে যাবে। অত ভোটের আগে একটু নাড়াচাড়া করা, তার চেয়ে বেশি কিছু বলে আমি মনে করি না। মূল মাথাগুলোকে ছেড়ে রাখো, ল্যাস ধরে টানাটানি করো, এগুলো লাভের লাভ হচ্ছে না। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে।